হ্যাঁ ঠিক আছে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এই ভাষা পাখির কলমকারি। আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর। পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদীর উর্মিমালার মন ভরানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর সমুদ্র। এই দিবসটি আমরা প্রতিবারের মতো আমাদের এই রোমে অনুষ্ঠিত হয়। আজকে সঞ্চারী সঙ্গীতায়নের স্কুলের আয়োজনে আমার বাচ্চা এখানে অংশগ্রহণ করছে। আমি অনেক গর্বিত যে আমরা আমাদের দেশীয় সংস্কৃতি আমাদের এই বিদেশে বসে চর্চা করতে পারছি, আমাদের এই ভাষার চর্চা সারা বিশ্বে আমরা করতে পারছি। মহান শহীদ দিবসে সকল শহীদদের প্রতি রইল শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমার ভাষা আমার অহংকার, আমি ভালোবাসি আমার বাংলাদেশকে, ভালোবাসি আমার মাতৃভূমিকে। তাদের এই ত্যাগের বিনিময়ে যে আমরা ভাষা পেয়েছি, প্রবাসের মাটিতে আজকে এই দিনটাকে উদযাপন করতে পেরেছি, আমি আসলে খুব আনন্দিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে প্রোগ্রামগুলো এখানে দেশি এবং বিদেশি সমন্বয়ে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে সঞ্চারী স্কুলের মাধ্যমে। খুবই খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে। এই যে আমরা ভাষার জন্য একমাত্র শুধুমাত্র বাংলাদেশে ভাষার জন্য যুদ্ধ করেছে, এই নতুন প্রজন্মকে এই জিনিসটা আমরা তুলে ধরতে পেরেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সঞ্চারী সঙ্গীতায়নের আয়োজনে আমাদের ছোট্ট সোনামণিদের আমরা বিদেশের মাটিতে বাংলা ভাষা সম্পর্কে জানাতে পারছি। এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে পারছি এবং সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি সঞ্চারীর কর্ণধার সুস্মিতা সুলতানা দিদিকে। সত্যি বলতে বিদেশিদের সমন্বয়ে আমাদের যে সংস্কৃতির একটা মেলবন্ধন, তারই লক্ষ্যে কাজ করে চলেছে সঞ্চারী সঙ্গীতায়ন দীর্ঘ 12 বছর ধরে। প্রবাসে বেড়ে ওঠা সকল শিশু কিশোরদের নিয়ে এই পথ চলা যেন অব্যাহত আছে এবং ভবিষ্যতে থাকবে আপনাদের সকলের আশীর্বাদ পেলে বলে আমরা বিশ্বাস করি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সঞ্চারী সঙ্গীতায়নের আয়োজনে আজকে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। এখানে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বহুজাতিক বিভিন্ন দেশের লোকেরা তাদের মাতৃভাষার সম্পর্কিত বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। এখানে আমাদের যারা বাচ্চারা এখানে বড় হচ্ছে তাদের সকলের জন্য এই ধরনের অনুষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা অবশ্যাঙ্গিক। এই ধরনের অনুষ্ঠানগুলো হলে বাচ্চারা তাদের অস্তিত্বের ধারক ভাগ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পায়। জাতীয় জীবনে 21-এর প্রেরণা অকৃত্রিম, আপনারা সবাই জানেন। ভাষা শহীদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে মানুষের অধিকার, গণতন্ত্র, আত্মমর্যাদার মূল্য কতখানি মহান। 21-এর সেই চেতনার মূলে ছিল জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রকাশ। ঠিক এই ধারাবাহিকতায় আজ আমরা গণতান্ত্রিক যাত্রায় একটি নতুন অধ্যায় প্রবেশ করেছি। এই 7,000 ভাষার মধ্যে যদি আমরা 10টা ভাষা ধরি যে সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার মধ্যে আমরা আছি।